মার্কিন ডিপ স্টেট জানে শেখ হাসিনা চলে আসবেন, ওরা খুব ভালো করে জানে। এবং শেখ হাসিনা চলে আসলে সবকিছুই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সেটাও তারা জানে। কাজেই এখন শেখ হাসিনা বাংলাদেশে চলে আসার অনেক আগেই ডিপ স্টেট বাংলাদেশে একটি পট পরিবর্তন ঘটিয়ে এখানে একজন মোহাম্মদ মুর্সিকে ক্ষমতায় বসিয়ে দিবে। তা না হলে আপনি যারা বললেন যে বাণিজ্য চুক্তি এটা সেটা ডিপ স্টেট তো করেছে, এটা সত্যি, আমি অস্বীকার করছি। কিন্তু শেখ হাসিনার যে ঘোষণা উনি ফিরবেন, এটা বাংলাদেশে যারা হাতে মস্করা করছে বা আমরা সন্দেহ করছি উনি আসবেন কি আসবেন না, ডিপ স্টেট ভালো করে জানে যে শেখ হাসিনা আসবেন কিনা। কারণ শেখ হাসিনা যেখানে বসে আছেন সেখানে যে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বা ব্যবসায়িক পার্টনার আছেন সার্জিও গোর, ওনার সঙ্গে তো আওয়ামী লীগের একটা যোগাযোগ স্থাপিত হয়ে গেছে। ডিপ স্টেটের লোক মানে ইউনুসের লোক, আর বিএনপির কেউ না। বিএনপির ঘরে ওরা অনুপ্রবেশকারী। কিন্তু বিএনপি এখন বুঝে গেছে যে এদের থেকে বের হতে হলে ওদেরকে জঙ্গি দমন করতে হবে। আমি নিশ্চিত করে বলছি যে বিএনপির এই জঙ্গি দমন তৎপরতা চলবে, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থারা যথেষ্ট তৎপর, এবং এক পর্যায়ে অস্ত্র উদ্ধার শুরু হবে। হলেই এই লোকেরা রাস্তায় নেমে আসবে নাশকতা চালানোর জন্য। যেভাবে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, করে একজন আব্দুল ফাতাহ সিদ্দিকীকে ক্ষমতায় বসানো হয়েছে, আমি শঙ্কিত যে বাংলাদেশে ঠিক এই ঘটনাটা ঘটতে যাচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ব্লিটজের সম্পাদক সিনিয়র জার্নালিস্ট সালাউদ্দিন শরীফ চৌধুরী। সালাউদ্দিন শরীফ চৌধুরী, খুব স্পর্শকাতর একটি বিষয়ে কথা বলার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো, সেটি হচ্ছে সরকারের মধ্যে নীতি নির্ধারণী পর্যায়ে আমরা জানি যে জঙ্গিবাদী কার্যক্রম নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। কেউ বলেন যে জঙ্গিবাদী সংগঠনের অস্তিত্ব নেই, কেউ বলেছেন বিচ্ছিন্নভাবে থাকতে পারে, প্রতি দেখা হচ্ছে, পুলিশ শাসনে আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা দেখলাম যে যাত্রাবাড়ি এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন কিছু ব্যক্তি, এবং তাদেরকে সন্দেহজনক অবস্থায় 6 জনকে আটক করা হয়েছে, যদিও পুলিশ বলছে উগ্রবাদী কর্মতৎপরতা তাদের মধ্যে রয়েছে, উগ্রবাদী শব্দটা ইউজ করেছে। এবং এর মধ্যে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে একজন এনসিপির নেতা, যাকে বহিষ্কার করা হয়েছে। আমি এনসিপি বিষয়ে পরে আসতে চাই, তার আগে সরকারের বক্তব্য এবং পুলিশ যেটি বলছে সেটি কি আমাদের কাছে খুব বেশি গুরুত্ব বহন করে কিনা বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভের জায়গা থেকে? এবার যাত্রাবাড়িতে যে ঘটনাটা ঘটলো এটাও কিন্তু এই যে ফাতা কমব্যাট সিস্টেম বা ফাতা যুদ্ধ পদ্ধতি নামের যে সংগঠনটি, এটা চালিয়ে আসছে 2 বছরের বেশি সময় ধরে, বা 2 বছর ধরে। হুম, তো এতকাল ওরা কাজ করলো সারা বাংলাদেশে। হঠাৎ করে এদেরকে আটক করা হয়েছে 6 জনকে। আপনার অবশ্যই মনে আছে যে 2025 সালের 20 অক্টোবর ইউনূস প্রশাসনের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়েছিলেন যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুবকদেরকে জুডো, কারাতে, তাইকোয়ান্ডো এবং আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে। ওই স্ট্যাটাসটা যদিও তিনি পরে ডিলিট করে ফেলেন, কিন্তু একটা স্ক্রিনশট আমাদের সবার কাছে আছে। তো এই যে রাষ্ট্রযন্ত্র ঘোষণা দিল, আমি তো আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াকে রাষ্ট্রযন্ত্রই বলতে হয়, উনি রাষ্ট্রের অংশ ছিলেন প্রশাসনের। যে 7টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এই জুডো, তাইকোয়ান্ডো ইত্যাদি প্রশিক্ষণ দিবে, এখানে আমাদের কোনো আপত্তি নেই, শারীরিক প্রশিক্ষণ হতেও পারে, কিন্তু আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে এটা যখন বলা হয়েছে প্রকাশ্যে, এবং সেটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন, যিনি মানে যে যে মন্ত্রণালয় যার উপদেষ্টার অধীনে এই উপদেষ্টা, এবং তিনি আরেকটা কথা বলেছেন যে 18 থেকে 35 বছর বয়সী 8,850 জন যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে। হুম, মানে ওনার যে স্ট্যাটাসটা, যেটা আমি আপনাকে দেখাচ্ছি, এখানে স্পষ্টই বলেছেন আগ্নেয়াস্ত্র। আচ্ছা। তো আগ্নেয়াস্ত্র আর এয়ারগান এক না, এটা শাক দিয়ে মাছ ঢাকার কোনো প্রয়োজন নাই। হুম, হুম, হুম। তো এখন যে 6 জনকে ধরা হলো জঙ্গি সন্দেহে, এখানে অনেক রকম কথা বলা হচ্ছে যে তাদের সঙ্গে তেহরিকে তালেবান পাকিস্তানের কানেকশন বা ইত্যাদি। কিন্তু এই ধৃত 6 জনের মধ্যে একজন এই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার সংগঠন ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির সদস্য। তাহলে আমরা তো সন্দেহ করতেই পারি যে এটাই হলো সে 20 অক্টোবর 2025-এর ঘোষণার ধারাবাহিকতা। আপনি জানেন, আমরা জানি, সারা দেশ জানে, বিশ্ব জানে যে ইউনূস জমানায় অসংখ্য জঙ্গি এবং সন্ত্রাসী কারাগার ভেঙে পালিয়েছে, হুম, অসংখ্য জঙ্গি সন্ত্রাসী জেল থেকে জামিনে মুক্ত হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এবং দেশের সবগুলো থানা থেকে, পুলিশ স্টেশন থেকে অস্ত্র লুট হয়েছে, গুলি লুট হয়েছে, এমনকি বিস্ফোরক দ্রব্য লুট হয়েছে, গ্রেনেডের মতো জিনিস। এই যে এত বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক লুট হয়ে গেল, সেটা উদ্ধারের কোনো চেষ্টা, ইচ্ছা, চেষ্টাও না, ইচ্ছাও তো দেখায় না ইউনুস প্রশাসন। তো এই অস্ত্রগুলো তো আর কোথাও হয়ে যায়নি, অস্ত্রগুলো তাদের কাছে আছে, ইউনুসের লোকদের কাছে আছে। এবং আমি খুব অবাক হব না যে আজকে হয়তো ফাতা কমব্যাট সিস্টেম নানচাকু ইত্যাদি নিয়ে ধরা পড়েছে, কালকে যদি এরা আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে, আমি একটু অবাক হব না। এবং আপনি জানেন যে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও ওই সেই ভিডিওটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এমন ভিডিও দেখা যায় যে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে অস্ত্র বিক্রি হচ্ছে। কাজেই ওটা দাগে যদি বলতে হয় ভাই, এই 6 জনের ধরা পড়ার ঘটনা, এবং এই 6 জনের একজনের সাথে জসিমউদ্দিন রহমানের সম্পর্ক, বা আরো একজন যে ইউনুসের সময়ই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে গ্রেপ্তার হয়ে আটকাদেশে ছিল, সব মিলিয়ে এটা কোনো ভালো আলামত নয়। এটা অবশ্যই আমাদের দেশের জন্য একটা খুব
বাজে সিগন্যাল। মানে বাজে সিগন্যাল কেন মনে করছেন? স্থানীয়ভাবে উগ্রবাদী মানে পুলিশের যে ভাষ্য উগ্রবাদী তার সঙ্গে এরা জড়িত। আমরা জানি সন্ত্রাসী কর্মকাণ্ড এক জিনিস, উগ্রবাদিতা এক জিনিস, জঙ্গিবাদী কার্যক্রম এক জিনিস। আপনি এটাকে কিভাবে দেখছেন? পুলিশ যখন বলছে উগ্রবাদী তার মানে এক্সট্রিমিজম, হুম, জঙ্গি বা জঙ্গি তৎপরতা, মিলিটেন্সি, সন্ত্রাসী মানে টেরোরিজম। তো উগ্রবাদিতা, তো এটাকে ওরা উগ্রবাদিতা বলছেন, যেহেতু পুলিশ যেটা বলছে সেটাই তো আমাদের বিশ্বাস করতে হবে, আমরা তো নিজেরা জানি না কিছুই। কিন্তু বাংলাদেশে যখন বিএনপি সরকার মাত্র 5 মাস পূরণ করতে যাচ্ছে, আর 2 দিন পর 4 দিন পর, এই সময়টাতে এই যে ঘটনাটা ঘটে গেল, আমি এই মানচিত্রের অনুষ্ঠানে বেশ অনেক সপ্তাহ আগে বলেছিলাম যে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে তাদের যে মিশর প্লেবুক সেটাকেই বাস্তবায়ন করবে। কারণ আপনিও জানেন যে মধ্যপ্রাচ্যে যে কথিত আরব বসন্তের পর যে দুটো দেশে সফল হয়েছিল, তিউনিসিয়া এবং মিশর, তিউনিসিয়ায় কিন্তু সরকারটা এখন পর্যন্ত টিকতে পারছে না কোনো সরকারি, 2 বছরের বেশি। মিশরে টিকেছে কারণ এই মুসলিম ব্রাদারহুডকে খতম করার মাধ্যমে এবং জেনারেল আব্দুল ফাতাহ আল সিসি ক্ষমতা গ্রহণের কারণে। বাংলাদেশেও মার্কিন ডিপ স্টেট বলুন বা যাই বলুন, তারা ঠিক একই মডেলকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। এবং সেই মডেলের অংশ হিসেবেই সারা দেশে হাজার হাজার কলেমার পতাকা দেখা গেল, এখন দেখা যাচ্ছে। সেই মডেলের অংশ হিসেবে এখন যোগী সামনে চলে আসছেন। এবং আপনি দেখেছেন যে এই যে ফাতা কমপ্লেক্স সিস্টেমের একজন সদস্য সাব্বির, তার একটা ভিডিও আপলোড হয়েছে, আমিও যা টুইট করেছি। সেখানে দেখা যাচ্ছে সে টাইম বোমা তৈরি করে টাইম বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে, এবং যখন সে বিস্ফোরণটা ঘটাচ্ছে ভিডিওতে, সেটার পিছনে ইসলামিক স্টেটের গান বাজতেছে, তাদের যাকে ওরা বলে নাসিদ, এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হচ্ছে। তো যেই ছেলেটাকে আপনি বলছেন যে খুবই নিরীহ একটা ছেলে, শারীরিক কসরত করেছে, সে টাইম বোমা বানিয়ে তো ভিডিও, এবং এই ভিডিওটা খুব আশ্চর্যজনক ভাবে বা ইন্টারেস্টিংলি ভিডিওটা পুলিশ তার কাছ থেকে তার মোবাইলে পেয়েছে। এখন অনেকেই আহ, অনেক উগ্রবাদী লোকজন তারা বলছেন যে না, এটা পুলিশ বানিয়েছে। এমনকি একজন বিতর্কিত ফ্যাক্ট, সেও বলতে চাচ্ছে না এই ভিডিওটা পুলিশ বানিয়েছে। আবার বলতে চাচ্ছে পুলিশ কি করে পেলো, এটা তো প্রশ্ন না, ভিডিওটা তো ওই ছেলের, সে কথা বলছে। তার মানে এই যে ঘটনাটার পিছনে আর কারা জড়িত, এনসিপি জড়িত, আর কারা জড়িত সেই ফ্যাক্ট চেকারের পরিচয়, রাজনৈতিক পরিচয় কি আমরা সবাই জানি, ওরাও জড়িত। কাজেই বিএনপির বিরুদ্ধে মার্কিন ডিপ স্টেট, এনসিপি এবং জামাত ইসলামীর একটা সম্মিলিত ষড়যন্ত্র দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। প্রথম ধাপ ছিল পতাকা কাণ্ড, এইবার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এবং আপনি দেখবেন যে এইটার কারণে ওরা এখন বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এবং আমি যেটা বললাম যে বাংলাদেশে ওরা অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে এই মিশর প্লেবুক সেটাকে বাস্তবায়িত করবে। সরকার যদি এখনই কঠোর না হয়, সরকার যদি এখনই এনসিপির লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, জামাত ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, সেই কথিত ফ্যাক্টরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে আমরা ভয়ঙ্কর এক অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি। আহ, এর সাথে আমরা মিশর ফর্মুলা কিভাবে মিলাবো? মানে আপনি বলছেন মিশর প্লেবুক অ্যাপ্লাই করার একটা পরিকল্পনা মার্কিন ডিপ স্টেটের রয়েছে। এই যে যে সন্ত্রাসবাদী সংগঠন বা উগ্রবাদী সংগঠনগুলো রয়েছে যার অস্তিত্ব মাঝে মাঝে পুলিশ খুঁজে পাচ্ছে বা আমাদের সামনে আসছে, তার পতাকার কথা বললেন, এগুলোর সাথে এনসিপির একজন নেতা গাজীপুরের যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা কমিটির, তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা মানে অনেকে অভিযোগ করতে পারে যে এর সাথে এনসিপির এক ধরনের কানেকশন রয়েছে। যদি তাই হয়, জামাতও যদি থেকে থাকে, তাহলে ডিপ স্টেটের সাথে তাদের যে যোগসূত্রতা সেটি কিভাবে মিলাবো, এবং মেলানোর পরে মার্কিন মিশর মিশর প্লেবুকের বিষয়টি আমরা কিভাবে হিসাবে নিয়ে আসবো? দেখুন, আসিফ মাহমুদ সচিব হয়ে 20 অক্টোবর 2025 বলেছেন, যেটা আমি বললাম, এই সমস্ত গ্রুপ গঠনের জন্য। তার আগে কিন্তু উনি গণমাধ্যমের বিবৃতি দিয়ে বলেছেন যে যদি তাদের আন্দোলনটা সফল না হতো, তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল, সশস্ত্র সংগ্রামের বা আন্দোলনের। সশস্ত্র মানে তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে, তাদের কাছে গোলাবারুদ আছে, এটা বোঝার জন্য তার কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই। আসিফ মাহমুদ সচিব তো ঘোষণাই দিয়েছে যে তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে। আমি তো মনে করতে পারি তাদের কাছে বোমাও আছে, টাইম বোমাও আছে, সবই আছে। তো এরা এখন মাঠে নেমে গেছে। আপনি যে 6 জনের মধ্যে একজন এনসিপি, আর বাকি 5 জনের মধ্যে আরো এনসিপি আছে কিনা আমরা তো জানি না। হয়তো একজন এনসিপির একটু বড় বা মাঝারি সারি নেতা বলে সেই নামটা সামনে এসছে। আর এই সমস্ত এনসিপির বহিষ্কার আপনি জানেন, এনসিপি সকালে বহিষ্কার করে, বিকালে বহিষ্কারের প্রত্যাহার করে। আসলে তো গ্রেপ্তার করা উচিত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। সে হলো নাটের গুরু, তাকে ধরলে আরো অনেক পিছনের লোক বের হবে। আর আপনি যেটা জানতে চাইলেন মিশর প্লেবুক কেন বাস্তবায়িত হবে বাংলাদেশে, কারণ এই যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ারা, ওরা কারা? ওরা তো মার্কিন ডিপস্টেটের প্রেরণক, এজেন্ট। তাদের একটা এজেন্ডা ছিল বাংলাদেশকে মার্কিন ডিপস্টেটের করদ রাজ্যে পরিণত করা, যার আলামত আমরা তো দেখেছি। এখন যে কোনো কারণে একটি নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর বিএনপি কিন্তু অনেক কূট পরিকল্পনা ইউনুসের থেকে পিছনে চলে আসছে, আস্তে আস্তে আরো আসবে। খলিলুর রহমান সাহেব যতই এই ব্রেন ক্রিস্টেনসেনের সামনে হাত বন্ধ করে এবং আরেকজন জামাতের নেতাকে নিয়ে খুব বিগত একদম কি বলে এটাকে, খুব আহ, বিনীত পদ্ধতিতে, মানে একদম বিগলিত বিগলিত ভাবে উনি ওনার প্রভুর সামনে দাসের মতো মাথা নোয়াচ্ছেন। কিন্তু পরিস্থিতি খলিলুর রহমানের হাতের বাইরেও চলে যাবে, কারণ বিএনপিকে ক্ষমতা টিকতে হবে। ক্ষমতায় টিকতে হলে বিএনপি একসময় খলিলুর রহমানকে
ডিসপোজ অফ করে দিবে। মার্কিন ডিপ স্টেটই তাকে টয়লেট পেপারের মতো ডাস্টবিনে ছুড়ে ফেলবে, এটা এটা সবাই জানে, এটাই করে মার্কিন ডিপ স্টেট। এখন তারা বুঝে গেছে যে বাংলাদেশে যদি এই বিএনপি সরকারকে ক্ষমতায় রাখা হয়, তাহলে মার্কিন ডিপ স্টেটের ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না। কারণ এখানে একটা বড় সমস্যা আপনাকে মনে রাখতে হবে, যে বাংলাদেশের সিংহভাগ মানুষ এখনো যে চুপ আছে, তার কারণ হলো যে তারা অপেক্ষায় আছে বিএনপি যদি ভালো কিছু করে। কিন্তু বিএনপির কিন্তু একটা বড় ঝুঁকি আছে। জাহিদুর রহমান সাহেব বা ওনারা যাই বলো, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ মৃত, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, দাফন হয়ে গেছে, বলতেছে আওয়ামী লীগ তো বাংলাদেশে আছে, 4-5-6 কোটি লোক। এরা সাধারণ মানুষের সাথে মিশে যাবে যদি এই গভর্নমেন্ট ফেল করে। ফেল করলে তখন ওরা রাস্তায় নেমে আসবে। আপনি দেখেন কতটা নির্লজ্জ ডেপুটেটের লোকেরা, যে আপনি $24 বেশি দাম দিয়ে জিএমও গম কিনছেন, আর তারা বলছে যে এটা কেনা খুব প্রয়োজন ছিল, এটা খুব ভালো। কত বড় দেশদ্রোহিতামূলক কথাবার্তা, রাষ্ট্রদ্রোহিতামূলক কথাবার্তা। তো এই যে কথাবার্তাগুলো কারা বলছে, এরা ইউনুসের লোক, ডিপটিটের লোক, মানে ইউনুসের লোক। আর বিএনপির কেউ না, বিএনপির ঘরে ওরা অনুপ্রবেশকারী। কিন্তু বিএনপি এখন বুঝে গেছে যে এদের থেকে বের হতে হলে ওদেরকে জঙ্গি দমন করতে হবে। আমি নিশ্চিত করে বলছি যে বিএনপির এই জঙ্গি দমন তৎপরতা চলবে, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থারা যথেষ্ট তৎপর, এবং এক পর্যায়ে অস্ত্র উদ্ধার শুরু হবে। হলেই এই লোকেরা রাস্তায় নেমে আসবে নাশকতা চালানোর